সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী বিচারা শুভসগর দাখিল মাদ্রাসার এই সবুজ চত্বরে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা একটা অনুষ্ঠানের পরে দাঁড়িয়েছি এখানে যাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সহপাঠী, নাম আশরাফ আলী, যিনি অত্র মাদ্রাসায় 27 বছর এখানে শিক্ষক হিসেবে কাজ করেছেন। আজকে তার এই দিনে, আজকের শেষ কর্ম দিবসে আজকে আমরা শিক্ষক এবং ছাত্ররা মিলে আমরা তাকে বিদায় দিলাম। এই অনুষ্ঠানের থেকে আমরা এসে তার কাছ থেকে অনুভূতিটা জানতে পারছি। আসলেও আমরা এই বিদায়ের লক্ষ্যে আমরা আশরাফ স্যারকে কিছু দিতে পারিনি, দিয়েছি ভালোবাসা এবং দোয়া। আরেকটি কথা এখানে না বললেই নয়, আমরা আজকে যাকে বিদায় দিচ্ছি আশরাফ স্যার, আসলেও এই বিদায়ের লক্ষ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো, দেখতে পেলাম যে তার সাথে আমরা কোনো কিছু দিতে পারিনি। আসলেও আজকে যে শিক্ষক যিনি দাঁড়িয়েছেন তার বয়সটা 60 বছর পূর্তি হয়েছে আজকে কর্মদিবসে, সেই হিসেবে তিনি বিদায় নিলেন আমাদের মাঝ থেকে। আসলে মনটা আমাদের খারাপ, ভারাক্রান্ত, তারপরেও বিদায় দিলাম। আজকের এই বিদায়ের দিনে একটি জিনিস না বললেই নয়, যেটা অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের যে টাকাটা আমরা আসলেও যখন পাওয়ার কথা তখন আমরা পাইনি। আজকে যে শিক্ষক বিদায় নেবেন, প্রতি মাসে একটা বেতন পেত, এই বেতনের মাধ্যমে সংসার পরিচালিত হতো। কিন্তু আজকে এখানে বিদায়ের পরে মাসের যাবে, কিন্তু সেখানে আয়োজগার নেই। এই আয়োজগারের উদ্দেশ্যটা ছিল আমাদের এই শিক্ষকতা পেশা, কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যে শিক্ষক মন্ডলী আমরা দাবি করি যে অবসর এবং কল্যাণ ট্রাস্টের টাকাগুলো যদি যথাযথ দ্রুত গতিতে দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের শিক্ষক মন্ডলীরা এখান থেকে ভেঙে অথবা আমাদের সংসার পরিচালনা করতে পারতো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এটা বছরের পর বছর চলে যায়, কিন্তু কল্যাণ এবং অবসরের টাকাগুলো আমাদের শিক্ষক মন্ডলী পায় না। শেষ পর্যন্ত তার মৃত্যুর কোলে জীবন পরিচালিত হতে হয় এবং তাদের কষ্টের সীমা থাকে না, আয়োজগরে কোনো লোক থাকে না এবং আমাদের সংসারে পরিবারের সেই ঘাটতিটা পূরণ করতে পারে না। এটাকে পরিবর্তন করতে গেলে তাহলে আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের যে শিক্ষক মন্ডলী যারা বিদায় নেয়, তাদের প্রতি মাসে যদি কম হলে কিছু টাকা যদি প্রতি মাসে তারা পেত, হাতে পেত, তাহলে তাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা উপকৃত হতো, সমাজের জন্য উপকৃত হতো, শিক্ষক হিসেবে উপকৃত হতো, পরিবারে উপকৃত হতো। কিন্তু সেটা হয় না। এটা অত্যন্ত লজ্জাস্কর এবং অত্যন্ত ন্যাক্কারজনক। আশা করি আমাদের এই কথাগুলোকে বাস্তবায়ন করে শিক্ষকের মর্যাদা আমাদের রাখা প্রয়োজন। শিক্ষকের মর্যাদা আমরা দিতে পারি, এই দেশ, এই সমাজ এবং রাষ্ট্র সুন্দর চলবে, এবং রাষ্ট্র সুন্দর চললে এই শিক্ষকের মর্যাদা আমাদেরকে। আজকে এই বিদায়ের লক্ষ্যে, এই বিদায়ের দিনে আপনার কেমন লাগছে, অনুভূতিটা কেমন আমরা জানতে চাই। আজকে মনে হয় যে আমার যে প্রতিদিনের যে রুটিন ছিল, সকাল 10টায় উপস্থিত হওয়া, ক্লাসে যাওয়া, বিকাল 4টায় ছুটি পাওয়া, এই যে আমাদের খাওয়া দাওয়া, পোশাক সবকিছু নিয়মের মাধ্যমে চলতো, আজকে মনে হয় আমার জীবনের গতিপথ রুদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের যে একটা নিয়ম শৃঙ্খলা ছিল, এটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। সমাজে ভিউয়ার্স, আসলে আমাদের এই আশরাফ স্যার আমাদের এখান থেকে মাদ্রাসা থেকে চলে যাচ্ছে আজকের দিনে, ওই কর্মদিবসে আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আমাদের শিক্ষক মন্ডলীরা বিদায় দিয়ে আমাদের প্রোগ্রাম শেষে আমরা এখানে দাঁড়িয়েছি। আশরাফ স্যারকে দেওয়ার মতো কিছু নাই আসলেও। আজকের এই অনুভূতির দিনে তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, আমাদের এই প্রতিষ্ঠান যেন আরো সুন্দরভাবে চলে এবং তার পরিবারের জন্য সুন্দরভাবে পরিচালিত হয়, এই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিনের পথে, ইসলামের পথে এই অবসরের সময়টুকু যেন আশরাফ স্যার যেন ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য এবং সংগ্রামী জীবন ঘটতে পারে, এই আশা ব্যক্ত করে সম্মানিত সকলকে আশরাফ স্যারের জন্য দোয়া করার অনুরোধ থেকে আমাদের বক্তব্য কথা শেষ করছি এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।